আমরা গৃহিণীরা যারা রান্না বান্না করি তারা কিন্তু সবাই জানি, তারপরও ভিডিও দিতে হবে সেই জন্য দেওয়া। যাই হোক, এখানে আমি পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নিয়েছি। তারপরে অল্প পরিমাণে পানি দিয়ে আদা রসুন দিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, টালা জিরে দিয়েছি, দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। কষানোর পরে যখন উপরে তেলগুলোকে ভেসে উঠেছে, তখন এখানে আমি আগে থাকতে এখানে আমি কবুতরের মাংসগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি তা দিয়ে দিলাম। আর কবুতরের মাংসগুলো কিন্তু আমি খুব ছোট ছোট করে নিই, একটু বড় বড় করে কেটে নিয়েছি, সেটা আপনাদের আবার দেখালাম। তারপর আমি মশলার সাথে বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। আর কবুতরের মাংসের মধ্যে কিন্তু রসুনের যে পরিমাণটা একটু বেশি দিবেন, তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। তারপর আমি এভাবে দিয়ে বেশ কিছুক্ষণ কষানোর পরে আর আমি একটা আলু দিব, কারণ আমার ছোট ছেলে, বড় ছেলে, দুই ছেলে আলু খুব পছন্দ করে। আলু যদি না দেয় তাহলে তারা খেতে চাইবে না, তাদের কাছে নাকি ভালো লাগে না। সেজন্য আমি এখানে মিডিয়াম সাইজের একটা আলু কেটে দিয়েছি। আলুটা দেওয়ার পর আমি মাংসের সাথে বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আপনারা চাইলে ঢাকনা দিয়ে ঢেকেও দিতে পারেন, আবার না দিয়ে এভাবেও কষিয়ে নিতে পারেন। আর যে কোনো তরকারি কিন্তু যত বেশি কষিয়ে নেবেন খেতে কিন্তু ততই ভালো লাগবে। কষানোর উপরেই কিন্তু তরকারির স্বাদটা নির্ভর করে। তাই আমি বেশ অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। কষাতে কষাতে আলুটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে, 90% মতো সিদ্ধ হয়েছে আলু আর মাংস। তারপর এবার আমি এখানে পরিমাণ মতো পানি দিব। যে যতটুকু ঝোল পছন্দ করেন ততটুকু এখানে পানি অ্যাড করে নিই। আমি খুব বেশি পানিও দিব না, আবার খুব কমও দিব না। আর গরম, প্রচণ্ড গরম বাংলাদেশে, সেই কারণে এখানে কিন্তু আমি ঝোলের পরিমাণটা দিয়েছি। তা নাহলে শুকনো শুকনো করে আমি ভুনা করতাম মাংসটাকে, আবার আলু না দিলে খাবে না। যাই হোক, এভাবে রান্না করলাম আলু দিয়ে কবুতরের মাংসটা। আর আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তারপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। ফুটে ওঠার পর আমি একটু নেড়ে দিচ্ছি আবার। আর ঝাল, লবণ সব কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়েও দিতে পারেন, বাড়িয়েও দিতে পারেন। আমি আমার স্বাদ মতো এখানে ঝাল, লবণটা দিয়েছি। কবুতরের মাংস যদি ভুনা খান সেটার মজা আলাদা, আবার আলু দিয়ে এভাবে যদি রান্না করেন সেটার মজাও কিন্তু আলাদা। তবে একবার খেয়ে দেখেন, এভাবে খেতে কিন্তু মন্দ লাগে না, ভালোই লেগেছে আমার কাছে। আর আমার বড় ছেলেটা আজ পরীক্ষা দিতে চলে যাবে, তাড়াহুড়ো করে রান্না করে আমি তাকে খাইয়ে তারপরে পরীক্ষা দিতে পাঠাবো, সেই জন্য আমি চামচটা দিয়ে তাকে কিছু মাংস উঠিয়ে দিচ্ছি। আর বড় ছেলের সাথে আমিও যাব, খুব তাড়াহুড়া করছি। আর আলুতে কিন্তু একটু ঝোল টেনে আসবে, তাই খুব বেশি আমি শুকনা করব না বলে আমি চুলাটা অফ করে দিব। দেখেন মাংসের কালারটা কত সুন্দর এসেছে, দেখলেই খেতে ইচ্ছে করে, তাই না? আজ দুদিন ধরে আমি ঠিক মতো ভিডিও দিতে পারছি না, কেন জানি শুধু কমেন্ট ব্লগ, লাইক ব্লগ, সব ব্লগ খাচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থেকেন আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা।